বলো বীর, বলো অন্যতম মশির। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেনকে নিয়ে। গতকাল রাত্রেই বাংলাদেশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার 2025 সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পারফরমেন্সের উপর ভিত্তি করে রিশাদ হোসেন এই অ্যাওয়ার্ডটি পেলেন। রিশাদ হোসেন যে বীর তা আবার প্রমাণ করলেন। রিশাদ হোসেনের পরিশ্রম, তার ডেডিকেশন, তার একাগ্রতা সবকিছুর জন্য মূল্যায়ন পেলেন গতকালকে রাত্রে। তিনি 2025 সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অথচ তার হারিয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে তিনি ফিনিক্স পাখি হয়ে বাংলাদেশের ক্রিকেটে এক ধ্রুবতারার আবির্ভাব হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে একজন লেগ স্পিনার যে বর্ষসেরা হবে তা অকল্পনীয়। বাংলাদেশের ক্রিকেটে কখনো একজন লেগ স্পিনার বর্ষসেরা পুরস্কার পাবে তা ভাবতেই যেন কিরকম মনে হয়। কারণ বাংলাদেশের ক্রিকেটেই কখনো কোনো সময় লেগ স্পিনারকে মূল্যায়ন করা হয় না। বাংলাদেশ যখন হন্য হয়ে একজন লেগ স্পিনার খুঁজতেছিল, তখনও রিশাদ হোসেনের কোনো নামগন্ধ ছিল না। জুবাইর হোসেন লিখন সহ অনেককেই বাংলাদেশ ক্রিকেটের ট্রায়াল করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। তার চেয়ে বড় কথা হলো, বাংলাদেশ কখনো প্রপার ওয়েতে একজন লেগ স্পিনারকে খেলার সুযোগই করে দেয় নাই। কিন্তু একজন হাতুড়ি সিংকে কথা বলতেই হয়। শ্রীলঙ্কার এই মাস্টার মাইন্ডের অনেক বিতর্কিত আছে, কিন্তু তিনি যে বাংলাদেশের যতগুলো সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো রিশাদ হোসেনের ইনক্লুশন। রিশাদ হোসেনকে যখন কোনো ক্লাবে খেলাচ্ছিল না, তখনই বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংহের এক সিদ্ধান্ত বাংলাদেশের আমূল পরিবর্তন চলে আসে। তিনি এমন এক জেদ করে বসেন যেখানে বাংলাদেশের ক্রিকেটের একজন লেগ স্পিনারের অভাব নিমিষেই দূরীভূত হয়ে যায়। প্রথম দিকে যদি অনেকটা টাফ ছিল, কিন্তু তার এক গেম এবং সাহসী সিদ্ধান্তে বাংলাদেশের একজন রিশাদ হোসেন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি রিশাদ হোসেনকে এমনভাবে জাতীয় দলে ডাকলেন যে ক্লাবের পারফরমেন্সের উপর ভিত্তি করে নয়। তিনি রিশাদ হোসেনের মধ্যে এমন এক সম্ভাবনা খুঁজে পেলেন যা তিনি জানতেন যে বাংলাদেশের এক সময় সুপারস্টারে পরিণত হবে রিশাদ হোসেন। ঠিকই আজ রিশাদ হোসেন গ্লোবাল স্টারে পরিণত হয়ে গেছে। রিশাদ হোসেন বাংলাদেশের বিপিএল থেকে শুরু করে, জাতীয় দল থেকে শুরু করে, পিসিএল থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল লিগ খেলে বেড়াচ্ছে দাপটের সহিতে। বিগ ব্যাশে নিজের জাত চিনিয়ে এসেছে। দিন শেষে আজকে রিশাদ হোসেন বর্ষসেরা ক্রিকেটার হয়ে গেল। এটা দেখার মধ্যে যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। তার থেকে সবচেয়ে বড় সেলুট পাওয়ার কাজটি করে গেছেন চন্দ্রিকা হাতুড়ি সিংহে। এই মাস্টার মাইন্ডের কারণে আজকে রিশাদ হোসেন দাঁড়িয়ে গেছে। এই মাস্টার মাইন্ডকে স্যালুট থাকবে। সেই সাথে রিশাদ হোসেনের জন্য শুভকামনা থাকবে, তার এই পারফরমেন্স ধরে রেখে বাংলাদেশকে আরো ভালো কিছু উপহার দিক, বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি আইসিসি ট্রফি জেতাতে সাহায্য করুক। শুভকামনা থাকলো বাংলাদেশের গ্লোবাল স্টার রিশাদ হোসেন। এগিয়ে যাও বাংলাদেশকে সঙ্গে নিয়ে।